চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গুদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছি আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে। আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছু ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে। এটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আগুন পুরোপুরি নির্বাপনে আর কত সময় লাগতে পারে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে অনেক আগেই ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাপনে আরও কিছু সময় লাগবে। যেহেতু এটি একটি কম্বলের গোডাউন ছিল, কম্বলের আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি বড় চালান কিন্তু গতকাল রাতে অন্তত 2টি কাভার্ড ভ্যান করে এখানে এসেছে, সেই গোডাউনে রাখা হয়েছে। এবং সেই গোডাউন থেকে যে আগুনের সূত্রপাত, সেখানে কয়েক হাজার কম্বল থাকতে পারে এবং কম্বলের ভেতরে যে তুলোগুলো থাকে সেই তুলোগুলো কিন্তু খুব সহজেই আগুন অর্থাৎ পানি দেওয়ার পরও কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে না, সেটা থেমে থেমে জ্বলতে থাকে, যার কারণে হচ্ছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে একটু বেগ পেতে হয়েছে। তাছাড়া যেই জায়গাটিতে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা কিন্তু সেই জায়গায় নাই, যার কারণে সে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আসলেও তাদের পর্যাপ্ত যে পানির উৎসের সেটা কিন্তু তারা পায়নি। এবং সেখানে যে আমরা দেখেছি যে ভেতরে যখন পানি দেয়া হচ্ছিল তখন তারা এক গাড়ি থেকে পানি দেওয়ার পর ফায়ার সার্ভিস তাদের গাড়িটি আবার পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায় একটি পুকুর থেকে, সেখান থেকে পানি নিয়ে এসে আবার তারা পানির যোগান দিচ্ছে। তারপরে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেখান থেকে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে পানির সংযোগ দিয়ে সেই ভবনের যে রিজার্ভ ট্যাঙ্কগুলো থাকে পানির, সেখান থেকে তারা পানির সংযোগগুলো নিয়ে এখন আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পুরোপুরি এখনো নির্বাপন হয়নি। এখানে উৎসুক অনেককেই আমরা দেখছি। আর এটা ঠিক কয়টার দিকে আগুন লেগেছে? আপনারা কি শুনে এখানে এসেছিলেন? কয়টার দিকে? সম্ভবত 1টার দিকে লেগেছিল আর কি, তখন শুনে তারপর আসছি যে 1টা থেকে এখন পর্যন্ত আগুন মানে নিয়ন্ত্রণে চলতেছে, মানে বন্ধ হচ্ছে না আর কি। এখনো ফায়ার সার্ভিস মানে কাজ চালিয়ে যাচ্ছে আর কি। আপনারা কয়টার দিকে এসেছেন, কি দেখেছেন এখানে? তখন অনুমানিক 1:20 বাজে। আমি নাস্তা খেয়ে এদিকে যাচ্ছিলাম, তখন চোখ জ্বলতেছে, তারপরে দেখি যে ধুয়ে বাড়িতেছে এদিকে। এরপরে ফায়ার সার্ভিস 99-এ ফোন দিয়েছি আমরা, তারপরে 99 অনেক আধা ঘন্টা পরে আসতে একটু দেরি করছে। এইভাবে আরো অনেক। এখানে যারা আশপাশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি কি কাউকে হতাহতের কোনো ঘটনা কি ছিল? কেউ কি আহত? এরকম কিছু হয় নাই, যা হয়েছে শুধু ফ্যাক্টরিতে হয়েছে। এখানে কম্বলের ফ্যাক্টরি ছিল।
এটা একটি কম্বলের গোডাউন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সেখানে বেশ কিছু কম্বল রয়েছে, যার কারণে কম্বলের যে আগুন সেটার কারণ হচ্ছে যে তুলোর আগুনটা খুব সহজে নেভানো যায় না, সেটা থেমে থেমে জ্বলতে থাকে, যার কারণে নিয়ন্ত্রণে বলা হলেও নির্বাপন এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো জানাতে পারেনি, আগুনের সূত্রপাতের সম্পর্কেও এখনো জানাতে পারেনি, এবং এই কারখানাটি ঠিক আসলে কার সেটাও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন রেস্কিউ টিমের সদস্যদেরকে দেখছি ভেতর থেকে বের হয়ে আসছেন। এই সকল যে সদস্যরা সেই সদস্যরা কিন্তু আসলে মূলত অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, এবং আমরা তাদের যতটুকু ফায়ার সার্ভিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী হচ্ছে এই যে যারা অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে প্রবেশ করেছে তারাই ভেতরে যে এই যে পানির যে সংযোগগুলো যে লাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রবেশ করেছে, এবং ভেতরে পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণের এবং নির্বাপনের জন্য সেই কাজটি এখন চলমান রয়েছে, তবে এখনো পুরোপুরিভাবে নির্বাপন হয়নি। মারফি। আলামিন, আপনাকে ধন্যবাদ।